দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে প্রমাণ করা বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অনন্য বোলিংয়ের জন্য তিনি বারবার ডাক পেয়েছেন বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ IPL-এ। এবারের আসরে রেকর্ড 9.2 কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল। তার আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার কখনোই পায়নি এমন দাম। তবে এর পরপরই উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন আন্দোলন শুরু করে মুস্তাফিজকে দলে নেয়ার প্রতিবাদ জানিয়ে। সাথে তোপের মুখে পড়ে কলকাতার টিম ম্যানেজমেন্ট ও সুপারস্টার শাহরুখ খান। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। যার রেশ ধরে BCCI এর নির্দেশনার জেরে কলকাতাও আনুষ্ঠানিকভাবে এক ফেসবুক পোস্টে নিশ্চিত করে মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই। তাতেই এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ধর্মকে টেনে যারা একটি অসাধু চক্র, যারা বাংলাদেশ বা ভারতের সাথে একটি সম্পর্ককে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, এবং সেইটার জন্য আমাদের মুস্তাফিজের মতো একজন প্রতিভাবান খেলোয়াড়দেরকে যদি রিলিজ দিয়ে দেওয়া হয়, এটি আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক। বাট এটিকে আমি অবশ্যই মনে করি যে তদন্ত করে খতিয়ে দেখে এটি কেন হয়েছে সেটিকে যাতে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি। তিনি শঙ্কা প্রকাশ করেন ভারতে হতে যাওয়া আসন্ন T20 বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে। ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা কিন্তু থেকে যায়, এবং সেই শঙ্কার জায়গাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে সেটা আমি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারের যারা দায়িত্ব রয়েছে আমি তাদের কাছে ছেড়ে দিলাম যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টি আলোচনা করে কিভাবে দ্রুত সুরাহা করা যায়। তার শঙ্কা যদি সত্যি হয় তবে বিশ্বকাপে বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দিবে ভারত, সেটি এখন বড় প্রশ্ন। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।